বিশ্ব রাজনীতির মহামঞ্চে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা একটি দেশের কূটনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। বাংলাদেশের জন্য তেমন এক ঐতিহাসিক মুহূর্তের নাম ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে তিনি বিশ্বের সর্ববৃহৎ বহুপাক্ষিক ফোরামের নেতৃত্বে আসীন হতে যাচ্ছেন। ১৯৩টি সদস্য রাষ্ট্রের এই পরিষদকে প্রায়ই বিশ্ব সংসদ বলা হয়, আর এর সভাপতি কার্যত সেই সংসদের স্পিকার। দীর্ঘ ৪ দশক পর কোনো বাংলাদেশি এই পদমর্যাদার দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮৬ সালে এই পদ অলংকৃত করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এই নির্বাচন শুধু একজন ব্যক্তির বিজয় নয়, বরং বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক গ্রহণযোগ্যতারও প্রতীক। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, জলবায়ু সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈষম্যমূলক প্রভাব বিশ্বকে অনিশ্চয়তার এক শীতল করিডোরে দাঁড় করিয়ে দিয়েছে। সভাপতি হিসেবে তার প্রধান দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রেখে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা, আস্থা পুনর্গঠন করা এবং বৈশ্বিক সহযোগিতাকে নতুন গতি দেওয়া। আগামী ১ বছর তিনি কোনো একক দেশের প্রতিনিধি নন, তিনি হবেন সমগ্র বিশ্বের আলোচনার সঞ্চালক। এখন বিশ্ব অপেক্ষায় সেই দৃশ্যের জন্য যখন জাতিসংঘের ঐতিহাসিক ডায়াস থেকে বিশ্বের প্রভাবশালী নেতারা সম্মান ভরে উচ্চারণ করবেন, মিস্টার প্রেসিডেন্ট।